আল্লাহ আছে তো নাকি? আল্লাহ আছে না? সেদিন এক নাস্তিকের সাথে দেখা হয়েছিল। নাস্তিক ছিল আগে পাবনা এডওয়ার্ড কলেজের প্রফেসর, এখন সে নাস্তিক আবার হয়েছে ওই আপনাদের ওখানে কি বলে কচুখাতের ওখানে এক কলেজের প্রফেসর হয়েছেন উনি। হ্যাঁ, কচুখাতের পাশে কি জায়গার নাম? ভাষানটেক। ভাষানটেক ভাষানটেক কলেজের প্রফেসর নাস্তিক। নাস্তিককে বললাম যে ও নাস্তিক, বলছে আমি কিচ্ছু বিশ্বাস করি না, আমি সনাতন ধর্মের লোক, আমি কিচ্ছু বিশ্বাস করি না। তা আপনি বলেন যে পৃথিবীটা কিভাবে হলো? কারণ ন্যাচারাল। তো নেচারকে আপনি বিশ্বাস করেন? ন্যাচারাল যদি হয়ে থাকে নেচারকে বিশ্বাস করেন? বলে হ্যাঁ বলি, নেচারকে আমি বিশ্বাস করি। তার আমার একটা প্রশ্নের জবাব দেন, বলে তো মুরগি আগে হয়েছে না ডিম? তো নাস্তিক বলল ডিম আগে হয়েছে। তা আমি বললাম নেচারে তো দেখা যায়, প্রাকৃতিক নিয়মে দেখা যায় মুরগি ছাড়া ডিম হয় না, তো প্রথম ডিমটা করতে গেল মুরগি। প্রাকৃতিক নিয়মে তো দেখা যায় ডিম ছাড়া মুরগির বাচ্চা হয় না, তো বলেন তো প্রথম মুরগিটা করতে গেল ডিম। একবার কয় ডিম, একবার কয় মুরগি। 10 মিনিট পর্যন্ত ঘুরলো। ঘুরার পরে বললাম যে তোমার প্রশ্ন যেখানে শেষ, সেখানে হলো আমার আল্লাহর অস্তিত্ব। আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহ পাক মুর্দা থেকে জিন্দা বের করেন আর জিন্দা থেকে মুর্দা বের করেন। খড়খড়ে সরিষা একদম মচমচে হয়ে গেছে, ধান মটমটে রোদে শুকিয়ে একদম শুকনা কাঠের মতো হয়ে গেছে, এমন মুর্দা। ওর ভিতরে ধানের মধ্যে কোনো বীজের, ওই ধানের মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নেই। ওই ধানটা যখন মাটিতে পড়ে গেল, মাটির ঠান্ডা উচ্চতায় ধানটি ভিজে গেল, ভিতর থেকে একটি গাছ বেরিয়ে এলো। আল্লাহ পাক বলেন ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে, মুর্দা থেকে জিন্দা বের করেন আর জিন্দা থেকে মুর্দা বের করেন। জিন্দা ডিম থেকে তাজা, মুর্দা ডিম থেকে তাজা মুরগি বের হয়ে আসে, আর তাজা মুরগিতে মুর্দা ডিম বের হয়ে আসে। তাজা গাছ থেকে মরা সরিষা বের হয়ে আসে, আবার মরা সরিষা থেকে তাজা গাছ বের হয়ে আসে। কাফেরের পেট থেকে ইমানদার বের হয়, আর ইমানদারের পেট থেকে কাফের বের হয়। ওয়া ইউহিল আরদা বা'দা মাউতিহা, জমিন যখন মরে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আবার ফলে ফসলে ভরপুর করে দেন। ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহ যেহেতু আছে, সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোগদাতা। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। মাজারের পানিতে তোমার রোগ ভালো হয়, পীর সাহেবের তাবিজে তোমার রোগ ভালো হয়। ওরে হতভাগা মুসলিম রে, তাবিজ যেই পীর সাহেব দেয়, সেই পীর সাহেব অসুস্থ হলে ওই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য যায়, তুমি সেটা কি চোখে দেখতে পাও না? হ্যাঁ, তোমার পীর সাহেব তো তাবিজ দিয়ে রোগ ভালো করে, কিন্তু পীর সাহেব অসুস্থ হলে লন্ডনে চিকিৎসায় যায়, আমেরিকায় চিকিৎসায় যায়, তুমি দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কোনো রোগ দান করেন, তাহলে সেই রোগ থেকে মুক্ত করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারেন না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসের নাম কি? ঈমান। এই বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাসের নাম হলো ঈমান। সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ, এই বিশ্বাসের নাম হলো ঈমান। ফিলিস্তিনের মাটিতে আপনি মাসিকাত তাহারিকে দেখেছেন, ফিলিস্তিনের মাটিতে একটা অবুঝ শিশু, তাকে যখন গুলি করে তার বুক ঝাঁঝরা করা হয়েছে, মৃত্যুর কোলে ধরে পড়ার আগে সে বলছে আমার আল্লাহকে গিয়ে আমি সব কথা বলে দেব, আমার আল্লাহকে গিয়ে বলবো
এই জালেম সমাজে কারো কাছে বলে কাজ হবে না, এই অসভ্য সমাজে কারো কাছে বলে কাজ হবে না, আমার আল্লাহকে গিয়ে আমি সব কথা বলে দেব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই ঈমান ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। মক্কার অলিতে গলিতে টেনে হিঁচড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে বুকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল আহাদ, আল আহাদ, আমার একজনের সাথে পরিচয়, আমি একজনকে চিনি, একজনের কাছে আমার জীবন বিক্রি করেছি, তোমাদের সাথে আমার কোনো কানেকশন নেই। তোমরা যতই আমাকে পেটো, আমার বোঝাপড়া একজনের সাথে, একজন ছাড়া পৃথিবীর কাউকে আমি চিনি না। সেই এক আল্লাহর কাছে যার জীবন সবর্দ করেছে তিনি হলেন ঈমানদার।